চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা, এমনটাই ঘটলো মোকাম বাজারের শামস্তফা টাইলস হাউসে। আর তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, একজন গরিব মানুষের পেটে লাথি মেরে কি লাভ বলেন? এর চেয়ে বড় কারো কাছে যান। আসসালামু আলাইকুম দর্শক, আমি প্রতিবার আপনাদের সামনে ভিন্ন রকমের কিছু নিয়ে আসি, কিন্তু আজকে এমন একটা বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে যা বলার মতো নয়, যা কষ্টনীয় বিষয়। আমি এই মুহূর্তে আছি শামস্তফা টাইলস হাউস, অর্থাৎ একজন নির্মাণ শ্রমিক ধীরে ধীরে তার জীবনটাকে বড় করতে চায়, কিন্তু সেই বড় করতে গিয়ে বাধাগ্রস্ত হয়, অন্ত হয়। কি কারণে হয়? এটা কোন কারণে হয়, কি জন্য হয়? একজন গরিব কি বড় হতে চায় না? এই দেশে দারিদ্র্যমুক্ত হবে প্রধানমন্ত্রীর, এটাই তো প্রত্যাশা। এখানে গতকালকে রাতে চুরি হয়েছে। আমরা চলুন এখানকার যে প্রোপাইটার রয়েছেন, অর্থাৎ এই ফ্যাক্টরি বলা যায় না এটাকে, এখানে বলা যায় উৎপাদিত হয় যা প্রয়োজন কাজের জন্য, ওনার সাইডের জন্য, সেগুলো উনি তৈরি করেন। কিন্তু গতকাল রাতে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার বিস্তারিত আমরা একটু জানবো এখানকার যিনি রয়েছেন বিল্লাল সাহেব, ওনার কাছ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন খোলা একেবারে উদ্যান, কিন্তু এই মানুষটার পেছনে কার এমন শত্রুতা? কি জন্যে? এগুলো নিয়ে কী করতে পারবে? কয় টাকা বিক্রি করতে পারবে? যেহেতু ভদ্রলোক নিজেই কাজ করেন, নিজেই এইগুলো টাইলসগুলো তৈরি করেন, তারপর নিজে সাইডে লাগান। আমার সামনে রয়েছেন বিল্লাল সাহেব, আপনি কথা বলতে পারি আপনার সাথে? আসুন এদিকে আসুন একটু। তো গতকালকে রাতে আপনার যে ঘটনা ঘটেছে, আসলে এ সম্পর্কে আপনি আমাকে কিছু দেখান। আপনার যে চুরি হয়েছে বা কী হয়েছে এগুলো একটু দেখাবেন কি প্লিজ? এগুলা এই গোডাউন রুম, এটা হচ্ছে আমার গোডাউন রুম। আমার স্টাফরা দিনে কাজ করে, আমি নিজেও যখন কাজ করে আমরা বিকালে তালা মেরে রেখে যাই। আর রাত্রে কেউ থাকে না। আমার এই মুহূর্তে সামর্থ্য নাই যে আমি একটা নাইট সিকিউরিটি রাখবো। আর্থিক সংকটের কারণে আমি দিনে কাজ করি, রাত্রে আমার কোনো সিকিউরিটি থাকে না। আমি কালকে রাত্রে কাজ করে যখন দরজাটা লাগিয়ে গেছি, আমার এই দরজাটাই দেখেন তালা ভেঙে ছিটকাইটা ভেঙে আমার মোটর এবং কেমিক্যাল রং। এই কবজাটা এরকম ছিল না? আমার কবজাটা এরকম ছিল কবজাটা এরকম ছিল। লাগে তালা লাগাইতাম, কিন্তু তালাটাও ভাঙছে, কবজাটা পর্যন্ত ভেঙে মোটরটা নিয়ে। কবজা বলতে এখান থেকে এটাকে এটা কি দিয়ে ভাঙছে? এই যে আমারই কাজের হাতিয়ার একটা ডাই আছে এখানে, এই ডাইটা দিয়ে এটা তুললাম, এটা দেখি। এই ডাইটা দিয়ে ভেঙে এটা এখানেই ফেলে গেছে। আচ্ছা, কি জিনিস আপনার? আমার এখানে একটা মোটর ছিল, আমার টাইলস বানাবার পানি লাগে, এর জন্য আমি এখানে মোটর রাখছি, মোটরটা খুলে নিয়ে গেছে। এখানে আমার রং ছিল 10 বস্তা রং ছিল, রংগুলো নিয়ে গেছে। এখানে আমার এই ধরনের কেমিক্যালের দাম ছিল 2টা, এই ধরনের কেমিক্যালের দামগুলো নিয়ে গেছে। এমনকি আমার ক্ষুদ্র ক্ষুদ্র কাজের হাতিয়ারগুলো নিয়ে গেছে, আমার উৎপাদনকৃত ওয়াটার রাখার টাইলসগুলো নিয়ে গেছে, আমার কিছু হরমোন নিয়ে গেছে। এখন আমি পার্টির কাছে কথা রাখবো কীভাবে? আর আমি আমার পেমেন্ট পার্টির কাছ থেকে আমি অ্যাডভান্স নিয়েছি, মাল যদি আমি না দিই ডেলিভারি, তাহলে আমি বাকি পেমেন্টগুলো পাবো না। এখন আমি মাল না দিতে পারলে আরও বিভ্রান্তিত হবো, কথা শুনবো পার্টির কাছে, আমি কীভাবে কথা বলবো? আমার এই মুখটা এখন নাই। স্টাফদের বেতন কীভাবে দেবো সেটাও আমার এখন জানা নাই। এই যে আমাকে কিছুদিন আগেও আমাকে কাস্টমার সে যে একটা লোক ফোন দিয়ে আমাকে গুম করার জন্য চেষ্টা করেছে। আমি 999-এ ফোন দিয়ে পুলিশ প্রোডাকশনে আমি আমার বাসায় গেছি, ঢাকা থেকে আসার পথে আমাকে ফোন দিয়েছিল কাস্টমার সেজে। তখন আমাকে না পেয়ে আমার ম্যানেজারকে পাঠিয়েছিলাম, ম্যানেজারকে ওরা আটকাবার চেষ্টা করছে। ওরা পরবর্তীতে একজন এলাকার মুরব্বীর মাধ্যমে কথাবার্তা বললো ম্যানেজারকে ছাড়ো, ও আসলে ওর সাথে কথা বলো। সেদিন আমি আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমি ঢাকা থেকে আসার পরও আমাকে 2-3 দিন এই ধরনের ডিস্টার্ব দিয়েছে, বলছে এখানে সেখানে আসার জন্য। আমি যাইনি, আমি আইনের আশ্রয় নিয়েছি। 999-এ ফোন দিয়ে পুলিশের মাধ্যমে আমি সেদিন আমার বাসায় গেছি। কিন্তু আজকে কিছুদিন হলো, 2 সপ্তাহ হয়নি, আজকে আমার উৎপাদন করার যে কেমিক্যাল রং এবং আমার মটন, আমার জিনিসপত্রের প্রতি এখন জিনিসপত্র উপরে হাত দিছে। এখন আমি এই প্রতিষ্ঠান যে চালাতে হলে আমার হাতিয়ারের দরকার আছে। হাতিয়ার যদি নিয়ে যায় তাহলে তো আমি টাইলসও বানাতে পারবো না,
আর কিছু অর্ডার আমার হাতে আছে, মালগুলা যদি ডেলিভারি না দেয়, আমি এখন ঋণগ্রস্ত। আমি সংস্থার থেকে ঋণ আনছি, পাবলিকদের কাছ থেকে ঋণ আনছি। এখন আমি যদি আমার ব্যবসা না চালাইতে পারি, তো আমি ঋণ দেবো কোথায় থেকে, আমি চলবো কীভাবে? আমি মৌলভীবাজার জেলার পুলিশ প্রশাসন আইনের আশ্রয় নিতে চাই, কারণ আমি সবার সাথে মিশতে পারি না, সবার সাথে মেশার মতন যোগ্যতা আমার নাই। আমি একজন সাধারণ নির্মাণ শ্রমিক। আমি কাজ করে মানুষের সাথে সম্পর্ক করেছি। এই সম্পর্কের মাধ্যমে যে যতটুকু সহযোগিতা করেছে, এটুকু নিয়ে আমি আমার প্রতিষ্ঠানগুলো দাঁড়া করাতে চাই। কিন্তু এভাবে দাঁড়া করাতে গিয়ে প্রতিনিয়ত যদি আমি প্রতি মাসে, প্রতি সপ্তাহে যদি আমি মানুষের সাথে নির্যাতিত হই, তাহলে আমি কিভাবে চলব? আমি বিবেকবান মানুষের কাছে আমার এই আবেদন, আমার এই দুঃখ আর কাউকে বলার নাই। এইভাবে যদি আমাকে হাতে মারে, বাথও মারে, তাহলে আমি যাবো কার কাছে? আমি এই মুহূর্তে আইনের আশ্রয় নিতে চাই। আইনের মাধ্যমে আমার এই নির্যাতিত জীবনে আমি একটা সেফ চাই। আসলে আমাকে গুম করার চেষ্টা করতেছে, আমাকে খুন করার চেষ্টা করতেছে, এবং কিছু মানুষ, সব তো খারাপ না, ভালো খারাপ আছে, কিছু এই আমাদের সমাজের প্রতিনিধিদের মাধ্যমে আমি দাঁড়িয়ে ব্যবসাটা করার সুযোগ পাইছি, কিন্তু এই সুযোগটা আমার কাছ থেকে তারা বিচ্ছিন্ন করতে চায়। তা আমার সাথে এই ঘটনাগুলো কেন করতেছে, আমি প্রশাসনের মাধ্যমে এটার সুবিচার চাই। খুবই দুঃখজনক একটা বিষয় যে একজন লোকের ঘরের তালা ভেঙে, তাও একজন নির্মাণ শ্রমিক, যে বলতে গেলে বলা যেতে পারে যে দিনে আনে দিনে খায়, ঋণগ্রস্ত, এরকম একজন মানুষের যদি এরকম এই অবস্থা হয়, প্রাণেও মারে, ভাতেও মারে, যে কথাটুকু উনি বললেন, আজকে ওনার পানির মোটর নাই, 10 বস্তা রং নাই, 2 ড্রাম কালার নাই, সব কিছু নাই। আমিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি প্রশাসন এ ব্যাপারে পুরোপুরি সচেষ্ট থাকবে এবং বিলাল সাহেবের এই সমস্যার সমাধান করে দেবেন ইনশাল্লাহ। আমাদের মৌলভীবাজারের মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব জাকারিয়া স্যার অত্যন্ত সচেষ্ট এইসব বিষয়ে। এছাড়া আমাদের ওসি মডেল থানা জনাব ইয়াসিন স্যার রয়েছেন, উনিও এ বিষয়ে সচেষ্ট। আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা হলো আমার বাইবেটার মেশিন। আমি মিক্সার মেশিন মশলা মানে হরমার ভিতরে পরে এখানে বাইবেটার করি। আমার বাইবেটার মোটরটা বলতে নিয়ে গেছে। আমাকে যেহেতু কাস্টমার সাথে আমাকে ঘুম করতে চাইছে, অবশ্যই আমার এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার পিছনে ওদেরই হাত থাকতে পারে। সমাজে কিছু শিল্পপতি আছে, ওদের কাজ কাম করে, ওদের একটা ভালোবাসা বিশ্বাস তৈরি করেছি, ওদের কাছ থেকে হাওলাতে পাবলিক সাধারণ আমার এলাকার মানুষজনের কাছ থেকে হাওলাতে করে আমি প্রতিষ্ঠানটা খুলেছি। কিন্তু এখন এই প্রতিষ্ঠানটা যেভাবে আমার পিছনে মানুষ লাগছে, সেভাবে তো আমি আর প্রতিষ্ঠানটা চালাতে পারবো না। এই যে আজকে আমার কেমিক্যাল নাই, আমার টাইলস উৎপাদন করার যন্ত্রপাতি সব নিয়ে গেছে, আমি আগামীকালকে তো আর কাজ করতে পারবো না। বাকি এই আমার হাতে কিছু অর্ডার আছে, এই অর্ডারগুলো আমি ডেলিভারি দেওয়ার সময় চলে আসছে আমার। এখন আমি ডেলিভারি না দিতে পারলে পার্টিদের কাছে আমি কী গিয়ে বলবো? ওরা তো আমাকে টাইম যাবে, যেমন 25 তারিখ 22 তারিখে আমার ডেলিভারি দেওয়ার কথা আছে। এখন যদি আমি না দিই, সেখানে তো আমি নির্যাতিত হবো, কিছু করার থাকবে না। তাহলে আমি এখন কি বাঁচবো না মরবো? আমার তো আসলে এখন আমার কথা বলার মতন কোনো ভাষা নাই। আসলে আমি মৌলভীবাজার জেলার প্রশাসনের কাছে বিনয় অনুরোধ জানাচ্ছি আমার এই সমস্যাগুলা একটু দেখার জন্য। আচ্ছা ভাই, আপনি তো ফর্মাল কাজ করতেছেন, পরিষ্কার করতেছেন, তো আপনাদের যে চুরি হয়েছে এটা কি সত্য? হ্যাঁ। আপনাদের বিলাল সাহেব যে বলছেন, মানে রাত্রে কি আপনারা রেখে গেছিলেন ওই মালগুলো? আচ্ছা, ওখানে আরো 2জন মিস্ত্রি আমরা দেখতে পাচ্ছি, চলুন ওনাদের সাথে কথা বলি। কি মিস্ত্রি ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো থাকবেনই বা কিভাবে? চোর যেভাবে লেগেছে, তো ঘটনা কি সত্য? জি ভাই সত্য। আমরা সবকিছু ফাইল দেখে রেখে গেছিলাম। তারপর সকালে এসে দেখি থালাগুলা সব কিছু ভেঙে ভিতরে নিয়ে চলে গেছে। কি ভাই, আপনার জানা মতো কি কেউ আছে যে এরকম করতে পারে? আপনি কি এলাকার? জি না, আমার বাড়ি টেংরা বাজার। আমি এখানে অনেক দিন থেকে কাজ করি। যে সময় আমার উস্তাদ ফ্যাক্টরি খুলছে, প্রথম থেকেই আমি এখানে কাজ করছি। কিন্তু আমাদের এখানে প্রায় মানুষ আসে, অসীম মানুষ আসে, কিন্তু আমাদের কয়েকজনের ওপর টার্গেট করে ওরা প্রতিদিন এদিকে আসে যায়, তারপরে আজে বাজে জিনিস খেয়ে থাকে। মানে মাদকাসক্তরা এইদিকে বেশি বিচরণ করে, এই তো? আচ্ছা, কালকে আমরা কাজ করে সব কিছু গুছিয়ে রাখেছি। আজকে সকালে এসেছি, যে দেখি আমাদের এই রুমের তালা ভাঙা, এই বটন নাই, গ্লেন্ডার মেশিন নাই, রং নেই, কেমিক্যাল নেই, আর অনেক কিছু নেই। এই হাতিয়ার আমাদের সব কিছুই নেই এখানে। পরে আমি আমার উস্তাদে ফোন দিয়েছি, বললাম যে
উস্তাদ এইভাবে এই যে জিনিসগুলো নেই, এটা আমার উস্তাদ আইসেন আপনাদের ইয়ে করেছে এটুকু ভাই আর কি। দর্শক, একজন গরিব মানুষ তার পরিবার নিয়ে বাঁচতে গেলে, তার এই মিস্ত্রিগুলো নিয়ে বাঁচতে গেলে তার এই জিনিসপত্রগুলোর খুব বেশি প্রয়োজন। এখন এই জিনিসপত্রগুলো কিনতে হলে তাকে আবারও ঋণে যেতে হবে, ঋণ করতে হবে। তাহলে এ সমাজের মানুষ দারিদ্র্য মোচন কিভাবে করবে, আর কিভাবে বা তার পরিবারের খাবার জোগাড় করবে, আর কিভাবেই বা তার পার্টি যাকে মাল দেওয়ার কথা তাকে মালগুলো আর প্রেরণ করতে পারবে না, কারণ যে মালগুলো সে এনেছিল সেই মালগুলো চুরি হয়ে গেছে। এখন একটাই কাজ, সেটা হচ্ছে যারা এখানে মাদকাসক্তির জন্য আসে, বিচরণ করে, তাদেরকে যেন প্রশাসন ধরে অবশ্যই সুনির্দিষ্ট একটা বিচার করে, এটাই প্রত্যাশা প্রশাসনের কাছে। আশা করি আমাদের মৌলভীবাজার শান্তির শহর এবং আমাদের মৌলভীবাজার প্রশাসন অত্যন্ত সচেষ্ট সবসময় এইসব বিষয়ের জন্য। আমি প্রশাসনের অবশ্যই সুদৃষ্টি কামনা করছি।